বাংলাদেশের জন্য হঠাৎ রাস্তা ক্লিয়ার হয়ে গেছে। ভারতের সামনে সবাইকে হুচট খেতে হবে, এটা নিয়ে সন্দেহ নেই। তবে বাংলাদেশ যদি ভারতের সামনে খুব ছোট ব্যবধানে পরাজিত হয়, তাহলে তারা ফাইনালে চলে যাবে কনফার্ম। কারণ বাংলাদেশের এই মুহূর্তে ফর্ম অনুযায়ী একদমই ফর্মে না থাকা পাকিস্তান দলকে পরাজিত করা বাংলাদেশের কাছে কঠিন ব্যাপার নয়। আর সেটা করলেই বাংলাদেশের জন্য ফাইনাল। কারণ শ্রীলঙ্কা খুব বেশি হলে একটা ম্যাচ জিততে পারবে পাকিস্তানের বিরুদ্ধে, পাকিস্তান খুব বেশি হলে একটা ম্যাচ জিততে পারবে শ্রীলঙ্কার বিরুদ্ধে, তাই না? কারণ দুজনেই ভারতকে পয়েন্ট দিয়ে দেবে। সুতরাং বাংলাদেশের এখানে পাকিস্তানকে হারাতে পারলেই কেল্লা ফতে। আর যেহেতু ক্রিকেটে অনিশ্চয়তার খেলা, বাই চান্স যদি শ্রীলঙ্কা দুটো ম্যাচ জিতে যায়, সেই ক্ষেত্রে বাংলাদেশের নেট রান রেট কাজে দেবে। তাই ভারতের সাথে অল্প মার্জিনে পরাজিত হওয়াটাই জরুরি। আর পাকিস্তান যদি আজ গতকালকে ভারতকে পরাজিত করতে পারতো, সেক্ষেত্রেও বাংলাদেশ পাকিস্তানকে পরাজিত করলেই ফাইনাল খেলবে নেট রান রেটের জোরে। ভারত পাকিস্তান ফাইনাল ভেবেছিলাম, এখন দেখছি ভারত বাংলাদেশ হতে পারে। তবে আমার কথা শুনে লাফাইয়েন না। আগেই এশিয়া কাপে ইন্ডিয়াকেও হারানোর রেকর্ড আছে শ্রীলঙ্কার। গত বছরের আগে এশিয়া কাপ টি-20-তে শ্রীলঙ্কা ইন্ডিয়া পাকিস্তানকে হারিয়েছিল, তারপর চ্যাম্পিয়নও হয়েছিল। এবারও যে এমনটা হবে না তার গ্যারান্টি দিতে পারবো না। সো আমাদের উচিত পাকিস্তান ও ইন্ডিয়ার সাথেও জেতা। হারার কথা মুখেও আনা যাবে না, হারতে পারবে না। আর ভারত 3টি ম্যাচ জিতলে আর বাকি দলগুলো একটি করে ম্যাচ জিতলে নেট রান রেটে 3 দলের মধ্যে যে কোনো একটি দল ফাইনাল খেলবে। কয়েক মাস আগে বাংলাদেশ ইন্ডিয়ার সাথে টি-20 সিরিজ খেলে আসলো। সেই ম্যাচগুলোতে ভারত রানের পাহাড় তুলেছিল। 3টা ম্যাচেই হারে বাংলাদেশ, অনেক বড় ব্যবধান। 297 পর্যন্ত টার্গেট দিয়েছিল ভারত। আশা করি এবার ভারতের সাথে বাংলাদেশ ভালো কিছু করবে, জিততে না পারলেও যেন কম ব্যবধানে পরাজিত হয়। সেই আশায় দিনরাত পার করুন খেলাপ্রিয় বাঙালি। আর 24 তারিখের ম্যাচে কে জিতবে বলে মনে করেন জানাবেন কমেন্ট বক্সে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।